আজকের মাহফিলের প্রধান অতিথি কে এম মাজারুল ইসলাম জোসেফ সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক প্রধান অতিথির হায়াতে বরকত দান করুন, আমিন করুন। আলহামদুলিল্লাহ। না না, থ্যাংক ইউ। যাক, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর হাসর নিয়ে আলোচনা করা, পর্দা নিয়ে আলোচনা করার জন্য। বিষয় দুইটা খুব গুরুত্বপূর্ণ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, ঠিক না? ভাইয়ের আমার, যারা মাহফিলে এসেছেন, অনেক কথা হচ্ছে না, জায়গাটা ছোট হয়ে গেছে। জায়গা ছোট না, জায়গা অনেক বড়, কিন্তু আশিকে রাসূল বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের ধাক্কা ধাক্কিতে আপনারা প্রমাণ করে দিয়েছেন সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি নয়। আগামীকালই তো প্রমাণ হবে, কথা কন, ঠিক কিনা? এটা তো কাল, আগামীকাল তো শুধুমাত্র মিস কল দেওয়া হচ্ছে, চূড়ান্ত কলও আমাদের কাছে রেডি আছে, কথা কন, ঠিক কিনা? যাই হোক, সবকিছু মিলে আওয়াজ করবেন হায়াতের মালিক কে? ভাইয়ের আমার, এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে এসেছেন, এখানে বসেছেন, এই গোগনগরের আশেপাশে গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানের মানুষগুলো আর এখানে যারা বসে আছেন, আপনারা কি এক জিনিস? এটা মোল্লার কথা না, সেটা আল্লাহর কথা। যারা 3.5 হাত নিচে শুয়ে আছে ওই মানুষগুলো, আর আমরা যারা উপরে আছি তারা, উভয়ের বাস্তবতা হলো এইরকম যে ঘরের মধ্যে একটা ফুটা থাকলে বৃষ্টির পানি পড়লে ফুটাটা বন্ধ করে দেয়, যেন ঘরের মানুষের উপরে পানি না পড়ে। আর কবরস্থানের মানুষগুলোর বাস্তবতা এরকম যে ইচ্ছে মতো বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ করার কোনো রাস্তা এবং কাউকে বলারও কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা আর যারা জিন্দা এরা কখনো এক হতে পারে না। গগনগরে ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, কিন্তু গুরুস্থানে যদি কবরে জাহান্নামের আগুন ঢুকে যায়, ফায়ার সার্ভিস আগুনের নিবানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলছেন, যারা মুর্দা এবং যারা জিন্দা তারা কখনো এক হতে পারে। আমি আমার বাবা নাইমরে আগেই বলছি যে বাবা জায়গাটা একটু বড় করো। এই যে একটা ধাক্কাধাক্কি চলছে না, এটা ওয়াজের ব্যাঘাত ঘটে। এতে কথা বললে আমার কথা আমি বুঝি না। ভাইয়েরা আমার, আপনারা আওয়াজ করে বলতে হবে হায়াতের মালিক কে? সন্দেহ আছে? এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা এখানে এসেছি একজনকে খুশি করতে এসেছি, তিনি কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার কুরবানি কার সন্তুষ্টির জন্য? গরুর গলার থেকে কুরবানির রক্ত মাটিতে ফেলার আগে নিজের ভিতরে যে পশুরা আছে এটার আগে কুরবানি করতে হবে। কারণ হিংসা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আমরা কাম সাগরে লাভ দিব না, আমরা আজকে এই গোগনগরে প্রেম সাগরে লাভ দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা একটু আওয়াজ একদম নিউট্রাল হয়ে যান, নীরব নীরব থাকেন, দেখবেন ভাল লাগবে। আপনার আওয়াজ করে বলতে হবে আমার কুরবানি কার জন্য? আপনি একটু বড় বড় আওয়াজ করবেন, দেখবেন সব আওয়াজ বন্ধ হয়ে যাবে। কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার জীবন দিয়েছে কে? মরণ দিবে কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
ঘোষণাকার আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমি নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্যে। ও বান্দা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। যুবক, তোমার পাশে অনেক মুরব্বী বসে আছে, মনে করো না তার দাড়ি পেকে গেছে, তোমারটা কাঁচা আছে বলে কাঁচা থাকবে। না না না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। জবানটা খুলে বলুন, মৃত্যু দিবেন কে? এই জন্য আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় কথাগুলো বলবো। যেহেতু আগামীকাল বিশাল বড় গ্যাদারিং প্রোগ্রাম, অনেক কাজ আছে আমাদের করা লাগতেছে, আপনারা জবান খুলে বলুন, এই দুনিয়া থেকে চলে যাব একদিন সত্য। যাওয়ার আগে আমার আল্লাহর সঙ্গে প্রেমের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহকে, যিনি আমাদের স্রষ্টা, আল্লাহকে, যিনি প্রথম, যিনি শেষ, যিনি প্রকাশ্য, যিনি গোপন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এই জন্য যুবক ভাইরা আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন আমি গগনগরী নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব, আল্লাহ কি 2 জন নাই 1 জন? মাজারে গিয়ে আমরা কি সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? এত সুন্দর করে ওয়াজ করতেছি, এরপরে মাজার পূজারী তাহিরিকে বলো কেন? বাইরা লইতে আইছে। তাহিরি বাবার নামটা লইলে বাইরা লইন যা। যখন কেউ মার্কেটটা কই মাঝে তখনই একটা খুসা দিয়ে আমার নামটা লইলে একটা ওয়াজ করে দেয়। হ্যাঁ, ওই 12 বছর আগে কি কইছে যে শাহরি সাহেবের নাম, গোলাপ শাহজুর নাম এবং কেল্লা বাবার নাম, এই নাম ডিনার করে নেয়। এরা কইতেছে আমি বলি কেল্লার নাম দিয়ে বলে জিকির করি। আচ্ছা, জিকির কি কেল্লার নামে হয়? জিকির করছে কার? হয়তো এখানে মুর্শিদের শান গাইছি, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তো কোরআনে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ পাশাপাশি তো স্বয়ং আল্লাহই তো কোরআনে বর্ণনা করেছে, কথা বলেন ঠিক কিনা? লাগা ফতোয়া তোর রবের বিরুদ্ধে। এই জন্য নামটা লইলে একটু বুঝেন না, ফোকাসে আসতে চায় আর কি, ফোকাসে আসতে চায়। এগুলো হলো রাশমিকা মান্দানা খেত, ভার্সিটির মাল খেত, কথা বলেন ঠিক না বেঠিক? তাহিরির এখন আন্দাজ করতে পারছো না, তাহিরি সাধারণ কোনো পারসন না। তাহিরি হকের জন্য, ন্যায়ের জন্য, যৌক্তিক দাবিতে জীবন বাজি রাখতে সেকেন্ড পর্যন্ত চিন্তা করে না, কথা বলেন ঠিক কি না বলেন? তো তাহিরি বাবারে মাজার পূজারে বলে কেন? বাবা জোরদার, জোরদার বাবা কইতার, আর আল্লাহর ওলির বাবা কইলে দোষে যাবে। দোকানে যায় বাবা জোরদা আসেনি, হ্যাঁ হতুয়া নাই। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সেজদা পাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিল এনেছেন কে? ইবাদত করব একজনে, তিনি কে? আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সব মাফ করে দিতে পারে, কিন্তু 2টা গুনাহ আল্লাহ মাফ করবে না। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা বান্দার হক নষ্ট করে। জোরে কোন ঠিক কিনা? মাজারে গিয়ে কি জিয়ারত করি না, সেজদা করি?
মাজারে গিয়ে কি জিয়ারত করি না, ইবাদত করি। জিয়ারত করা সুন্নাত আমার নবীর কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ফতোয়া দেওয়ার আগে 11 বার চিন্তা করবেন, 12 বারের মাথায় ধরা খাবেন, 13 বারের মাথায় পাগল হইবেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে গো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? খ্রিস্টানে জানে কি জানে না? ইহুদিরা জানে কি জানে না? এরপরে তারা ঈমানদার না একটা কারণে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তারা মানে না, নবীরেও মানে না। না মানার কারণে আল্লাহ মানলেই মুমিন হওয়া যায় না, নবীরে মানলেই মুমিন হওয়া যায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনারা যে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি কি করব শুনেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গুনাহ মাফের মালিক কে? এই জন্য নবীরে মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে। সেজদা বাবার মালিক কে? ওই রব আমাকে বানাইছে নাকি কোনো ফ্যাক্টরি বানাইছে? পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। আল্লাহ বলছে এমনে এমনে মাটিটা তৈরি করো মূর্তির মতন, এইভাবে তৈরি করছে। আল্লাহ কয়, ও ফেরেশতারা আবার থামো, পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা নকশা বানাইলা, ডিজাইন করলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাবো। আল্লাহু আকবার বলেন না কেন? আমার এই ডিজাইনারটা কে? এই যে আমার ভাই এখানে বসা আছেন, জোসেফ ভাই বসা, আক্তার ভাই বসা, খেয়াল করে দেখেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। অথচ আমার এটার চেহারা কোনটার চেহারা কয়, আমার চোখ কয় এটারও চোখ কয়, আমারটা নাক বলে ওটা নাক বলে। একটা বার তাকায়া দেখেন, ওনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, ওনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, ওনার গায়ের চামড়ার সঙ্গে আমারটা মিলে না। অথচ হাজার হাজার মানুষ, এতগুলা মানুষের কণ্ঠ, এমন বাঁশি আল্লাহ বানাইছে, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির মিলে না। জবান খুলে বলেন কারিগরকে। আল্লাহ বলে, হ্যাঁ বান্দারা, ওই যে আমি তোমাদেরকে চেহারাটা বানাইয়া এই জায়গার ভিতরে মুখটা বানাইছি, এই মুখ দিয়া জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ মানে, হ্যাঁ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা গুগনগর থেকে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে। হ্যাঁ ঠিক কি না কোন? আমরা তো তোমাকে স্মরণ করি, তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমাদের দরন্ত ইবাদতের দ্বারা তোমাকে স্মরণ করা, আর তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? তাফসীরে কইলা দেখেন, আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, বলা হয়েছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবি, বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে তাদের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার, জোরে কোন মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহের
বান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান রেবান মেহেরবান তুমি মেহেরবান। শান গাইলাম কার নামে? দয়ার মালিককে। এমন গুনাহ করছেন নিজের স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন বন্ধু জানে না, এমন গুনাহ করছেন ভাই জানে না, এমন গুনাহ করছেন বোন জানে না, যা কেউ জানে না জানে কে? তাইলে নীরবে গুনাহ করলে নীরবে দয়ালের সঙ্গে তওবা করলে দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হারানো টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয়, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর যেই দিন দিকে বুঝা ফেলাইব গুনাহ করা আমার উচিত হয় নাই, ও রব তোমার রহমান নামের উসিলায় তোমার কাছে তওবা করি আর জীবনে আমরা কোনোদিনই গুনাহ করব না। আমার নবী বলে বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায়। রহমান নাম আছে না নাই? রহিম নাম আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক তওবা করো, তওবা করো, তওবাকারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ বলে বান্দা এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে থুতু লাগে জিহ্বাটা নরম থাকে। যেই দিন মৃত্যুরা গণায় আসবে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে গো, সেই দিন জিহ্বার পানিটা শুকায়া যাবে, ভিতরে জিহ্বা লেগে যাবে, ঠোঁটের মধ্যে জিহ্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিহ্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়। মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন যখন সে সাকরাতুল মউতের মধ্যে বিছানায় পড়ে যাবে, গুগনগরের মানুষ তারে দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারে দৌড়ায় আসবে, দেওবগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। হায় রে ও যুবক, নাপাক অবস্থায় থাকবেন না, কারণ মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। উযু ছাড়া ঘুমাইবেন না, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে। মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয়, মৃত্যুটা যেন উযু অবস্থা হয়, এইগুলো চিন্তা ভাবনা করে চলবেন। এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন 30 দিন, আপনার ক্যান্সার হয়েছে বাঁচবেন 30 দিন, এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন 30 দিন, ও যুবক আপনি বাড়িতে আসলেন, এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না।
বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়া কই এইভাবে আর কতদিন চলবি? এমনি কি চলবো নাকি? এইভাবে কি জিন্দেগি চলবো নাকি? সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না, আপনি বলবেন ঠিক আছে বাবা ভুল হইছে, দোয়া করেন। মা জামাইয়ের কাছে যাওয়ার পরে মা বলে পুত্র একটু চাইলে খায়ালো। ফুতে মনে মনে কইব মনে হয় যেন আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতেছে। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে কিরে দোস্ত কি খবর? আসি দোস্ত কোন রকম। এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ নাই, একটাই শুধুমাত্র চিন্তা কোন দিন আজরাইল ঘরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে 30 দিন নয়, এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক ভাইরা কণ্ঠ মিলায় বলেন, দেখবেন ভালো লাগবে। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাহিরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও নারায়ণগঞ্জের বন্ধু, মৃত্যুর গোসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও। যেই মানুষটা দোকানে বইসা চা পান করলো, যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো, নিত্র দেহটা ঘরে পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ডাকে রাখছে, অসহায় বন্ধু অসহায়। মাঝে মাঝে গোসল করাইলে মরণ মৃত্যু মানুষটারে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও। ডানে কাতকেরা শক্ত শরীরটা গোসল করায়, বামে গুড়ায় গোসল করায়, একদম চুপচাপ পড়ে আছে। যে মানুষটা এমন ভাবে দুর্ল ফিরল, খাটের মধ্যে লোকটা পড়ে আছে, কথা বলতে পারে না, বড়ই সংকটপূর্ণ অবস্থা। নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গো। যেই খাটটা আপনার নকল গাড়ি না আসল গাড়ি, কথা কনা গেলে আসল গাড়িটা এসে পড়বে। হাই রে, যেই মানুষগুলো ওই গাড়িটারে কাঁধের মধ্যে বহন করবে, এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? এই বাবা সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওবুক থেকে কিনে আনলেন, চাষারা থেকে কিনে আনলেন। এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব, সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে।
কাপড় রংটা কি নীল না সাদা? সেলাই আসেনি, পকেট আসেনি, আসার সময় এমনি আইসলা এমনি। ছোটবেলা বাচ্চা দেখবেন মুখ করে এমনি, হওয়ার পরে হাত মুট, যাওয়ার পরে হাত শেষ। আমার পকেট টাকা পয়সা সব রাখলাম, কিন্তু মৃত্যুর শেষ কাপড় পকেট নাই, সেলাই নাই। মহিলার কাপড় 5টা, পুরুষের কাপড় 3টা। নাকি আপনি মানিক মেয়ের কাপড় 60টা? হাই হাই। এরপর আপনাকে নিতর দেহটারে হাত খাটের মধ্যে শুয়াইব। হাই হাই হাই। এরপর আপনাকে এমন একটা ময়দানে নিয়ে যাবি, ময়দানে নিয়ে দাঁড় করে শোয়াইব, আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে। দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন? সব মানুষ লাইন ধরে দাঁড়াবে, আর একজন লোক দাঁড়াইব, দাঁড়ায় বলবো মরহুমের লাশ আমার বাগিনা হয়, আমার বাগনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছে, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে মাফ করে দিয়েন, যদি কেউ ফাওনা দাওনা থাকেন আপনার কাছে বলবেন আমরা দিয়ে দিব। আর দূর দূরান্তের যারা আসছেন এমফ মিয়ার বাড়িতে চাইলে ডাইল ভাত খেয়ে যাবেন, এতরিক্ত আর কিছু আছে? এজন্য যারে কষ্ট দিছেন তাড়াতাড়ি মাপ চান। এমনও হতে পারে মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে। আমি ওয়াজের মধ্যে বলছি, প্রথম 2টা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না, একটা শিরক, একটা বান্দার হক মেরে যারা খায়। বাপ মারা গেছে, চাচা ভাতিজারা ঠকায়, আরে মা বাবা সন্তানরা অনেক সময় ঠকায়। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আরে বলেনি কি কর যে লোকটা আপনাদের সাথে চলছে, যদি চলাফেরার মধ্যে কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর রাস্তায় maaf করে দেন। সবাই কি কর আমরা maaf করে দেন। হ্যাঁ এই কথাটা বলবেন, বলার পর আবার দাঁড়ায় বলবেন মানিক মিয়া আজকে লাশ হয়ে আসছে, উনি আমার ভাই হয়। এই লোকটা মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। এটা বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা। জানাদের মধ্যে এইভাবে বলে কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। ভালো ছিল। আল্লাহ কায়া ফেরেশতারা দেখ, সবাই তারা ভালো কর। আমিনা রহমান, আমিনা গাফফার, আমিনা সাত্তার, তার নামটা প্রেমিকের খাতায় লিখে দাও। সময় গেছে গা, ভাবে তো সময় গেছে গা। জানাজার মাঠে গেলে হের গরি কাটার দাম যে কত, মসজিদে নামাজ পড়তে গেলে তো গরি কাটার দাম কত, বাফাইতের সাথে যখন বাজারে মধ্যে আড্ডা মারে গরি কাটার কিছু কইলে কেমন আমি রাগ করে কথা কথা ঠিক কি না বল? আবার কেমন দেখেন মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু দেরি করে নামাজে সালামটা ফিরাইতে, বিশ্বাস যদি না হয় কালকে এই গোমনঘাট এই এলাকার মসজিদের মধ্যে দেখবেন কাশের বন্যা। এইগুলা কই দিকে তাহিরি হুজুর বালা না, আর বালার বুড়া কি দেখবে 22 বছর তো কাটাই লইছি। কথা কোন ঠিক কিনা? কালকে না দেখতে সাইদাবাদ কি খেলা হয়, এরই কল দিছি না মিস কল দিছি? মারহাবা কর, কি কল দেখেন কি হয়, মারহাবা কর। আল্লাহ কবুল করুক। এলে সুন্নাত ওয়াল জামাত আরো প্রোগ্রাম আছে। আরে ভাইরাল আছে। আচ্ছা আমি বললাম তাহির হুজুর চিনছেন? অনেক সম্মান
আমার ভক্ত মারহাবা জোরে করুন। যাক আমাদের জোসেফ ভাই যে আইসে যে হাজিরা দিয়ে গেছে, তো সালাক আছে, হাজিরা দিয়ে গেছে, হাজিরা মিস নাই। দোয়া করবেন, বেশি দোয়া, মানুষের জন্য দোয়া করবেন, দেখবেন দোয়ার অভাব হবে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আপনি জানতো, ও আচ্ছা আপনি আছেন। আপনার মনে একটা কষ্ট হইতেছে, আমি যে এখন যে কইছি তুই তার করছি, আপনার মনে রাগ করছেন? আমি যে বাফাইতে অন্য যে কইছি এটা রাগ করছে? রাগ করলে করছে? ও ফুল দিয়া কারে 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 বাইরে বাইরে এই মাইকটা দাস না রে, এই কালা এই চল এই ধরে 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 ধরে। এই তুমি কই দিতেছ? তুমি কি জেনতেন বক্তা পাইছে? আমি চাইলি কি আবার এক সপ্তাহ পরে আইতারু? বছর 2 বছর 3 বছর একটু সুযোগ পাই আবার যাইতো না তো। নারে নারায়ণগঞ্জে সুন্নি আছে আছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নীরব না বিপ্লব বিপ্লব বিপ্লব, নারে সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কে এম মাজারুল ইসলাম জোসেফ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান মাদবর সাহেব। সবাই বলি মারহাবা। ভাইজানের অন্য ব্যস্ততা থাকার কারণে আমরা ওনাকে এখনকার জন্য বিদায় দিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ কি চলবে? আমাদের তাইরি হুজুর ভাইজানকে সম্মানিত করছে, বলেন মারহাবা। সুন্নি হবে সত্য, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় আমাদের সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ, মোহাব্বত করেন আল্লাহু আকবার। আরেকজন আসেনি? অসুবিধা সমস্যা নেই, দেন। এই 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 মারহাবা বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। সবাই কি আমার প্রতি রাগ করছেন? আচ্ছা আপনি সত্য করেন, আমি কি কোনো বেলাইনে কথা কইছি আজকে? এর উপরে আর কোনো লাইন আছে? আমার লাইনটা রেল লাইন থেকে সত্য, আমার লাইনটা রেল লাইন তো সত্য। এই জন্য যত যাবে রক্ত সুন্নি হবে সত্য, এটাই সঠিক কথা। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাইলে কোথায় জানি গেছিলাম? মৃত্যুর খাট, মনে আসেনি? এই ফালকিত কি তেল লাগে, পেট্রোল লাগে? কেডা গেছে লাগে না? যার কান্দে উঠাইছে এর ভিতরে কি আল্লাহ কম কম শক্তি দিছে? যিনি কাঁদে নিছে সেও একদিন এটাতে উঠবে। এটা এটা চরম বাস্তবতা, এটা সাধারণ কোনো জিনিস না, সাধারণ জিনিস। আচ্ছা কাপড়ের রংটা কি? কথা কয় না। কাপড় রংটা কি? পকেট কথা কয় না। পকেট ছেলি আয় রিক্সাওয়ালা যেই গড় এমপিও গড়টার নাম কি? আসল গড় না নকল গড়? আয় হায় 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 হায়। জানাজার ময়দানে যাওয়ার পরে কাতারটা বাইঙ্গা তার জন্য দোয়া করবেন। আমরা দেশে দেখবেন দোয়া করতে চাই না একদল, আসেনি? এটা ফাও ফাও ঠেলা ঠেলি, বাবারে বহুত ঠেলা ঠেলি করছ, আর করিস না। এবারে মিল্লা জিলাস ওইলে আমারে বুঝায় তোরা দুলে নে বাবা, নাইলে বাবা আপনারা বুঝছে আমরা দুলে আইন। এরপরে দেশটা সুন্দর হইতো, আর আপনি আমরা বাস দিবেন, আমি আপনারা ঠাস দিব। এগুলা করলে আর হেই কাম হইতো না। কথা কন ঠিক না? তাহলে মৃত্যুর পরে সব আছে না শেষ?
আমার প্রশাসন ভাইরা আজকে বহুত কষ্ট করতেছে, খুব কষ্ট করতেছে। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। সারা বাংলাদেশের মানুষ সব জানে আমি প্রশাসন বান্ধব মানুষ, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম জানাজার ময়দানে যাওয়ার পরে আমরা দোয়া করিনি। অনেকে বলে জানাজার নামাজটাই দোয়া। জানাজার নামাজ কি দোয়া না নামাজ? কথা কোন? জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে, দোয়া তাই বলে জানাজার এটা দোয়া, এটা দোয়া না, এটা নামাজ। এই নামাজ দিকেও ওই পূব দিকে পড়লে হইতো না, পশ্চিম দিকে ফিরে পড়ুন লাগে। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা। আরে বেটা হ্যালো, আরে ওয়াজ আছে ক কোন জায়গা তো বলছিল না বাইঙ্গা বাইঙ্গা যেতে? আরে আচ্ছা এটা লাইভে করে দে, লাইভে করে ডামে দে हमने का। আল্লাহু আকবার কর। তাইলে আমি কি বলছিলাম? দোয়া। জানাজা নামাজ কি নামাজ না দোয়া? এক দোয়া তুই দেও পেলাম না, এটা উবেরটা উবের না ফুবে দাবা। জানাজাটা মূলত নামাজ, জানাজার নামাজের ভিতরে দোয়া, তাই বলে পুরো নামাজটা এটা নামাজ, এটা দোয়া। এজন্য দোয়া করলে কোনো অসুবিধা হবে না, তবে কাতার সোজা রেখে না, কাতার বাইঙ্গা, যেন এই দোয়াটাকে যেন নামাজের অংশ মনে না, ঠিক কি না বলেন? তাইলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলতে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন নামাজের ভিতরে আমরা তাকাসসুস মাইয়িতের জন্য দোয়া নাই, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়বে তখন তোমরা খালেস ভাবে তার জন্য দোয়া করবে। এইজন্য আমরা মাইয়িতের জন্য স্পেশাল দোয়া করি। এইজন্য সুন্নিরা নামাজ জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজ পড়া দাফনের আগেও দোয়া মানে, আবার দাফন করার পরও দোয়া মানে। ফেস লাগাইছে কারা? ওই ফাকেদা তারা, ফাকেদা তারা। নাম লইস না, এমনি বড় জানবাস না, নাম লইস। হ্যাঁ তারা কারা? তারা যারা তারা, যারা তারা। আর নাম লওয়া লইল দরকার জীবনে বহুত জিনিসে বাজান আর না। মন চাইলে আপনার বাপ মরে গেলে আপনি দোয়া না কইরা কবর নিয়ে হামদা দেন। আর আমার বাপ মরে গেছে, আমি একবার আমি পাঁচবার দোয়া করুন। তোমার ভালো না লাগলে তুমি চলে যাইবা, কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন, দোয়াটা কেন করি? দোয়াটা এই জন্য করি, জানাজার পরে যেই লোকটি থাকে দাফনের টাইমে এই লোকটি থাকে না, এই জন্য আমরা মায়ের লাগে দোয়া স্পেশাল সংক্ষেপে কইরা দিই, কথা কোন ঠিক না? এটা কি গুণ হইব? এটা কি গুণ হইব? এই জন্য যুবক ভাইরা আমার এইগুলো নিয়ে ধাক্কাধাক্কি করার সুযোগ নাই। এই জন্য কবরে গেলেন, কবরে যাওয়ার আগে দুইজন যখন কবরে নামে, নামার পরে কবর যখন লাশটা নামায়, একবার বন্ধুটারে দেখতে যায়। কাহারো বাপ মরেছে একবার ছায়া দেখেন, কত নিরীহ মানুষ। আহারে যেই লোকটা চললো ফিরলো, এই মুহূর্তে তার টাকাগুলা কোথায়? তাকে যে শোয়াই দিতেছেন তার টাকার কোথায়? তার সন্তানগুলো কোথায়? সে সারা জীবন করলো কার জন্য, কি করলো? সব রাইকা চলে গেছে। মৃত্যুবরণ করা মানে তার মালিকানা শেষ, কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জানি এগুলো কইলে আবার কোন জায়গায় গান টান গাইতেছে, আমার তার খুব ডর লাগে। আমার শানের অর্থ তো আর হেরা বুঝে না, এরা জানে ঠেলাঠেলি করতে জানে, অথচ এটার অর্থ বুঝে না। তারপর এরা ডরে কি আমি আমার মানে পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটু মশলা দেস না, একটু মশলা দেস না, বাঙ্গালাম কইলাম পরের জায়গা। এই শুনেন, এই নারায়ণগঞ্জ আমি এত আনন্দ হইয়া ইজিলি ফ্রি কেন ওয়াজ করি জানেন? আমি হুজুর কেবলা প্রতিষ্ঠান ডিআইটিতে আমি অনেকদিন চাকরি করে গেছি। মারহাবা কইতেন না? আমি সুপার পোস্টে ছিলাম, মারহাবা কম। এই জন্য এলাকার সাথে চলতে চলতে মানে ওই যে অতীতের ফ্রেমটা জায়গা উঠছে না, এর লেগে মনে হচ্ছে আমি ঘরের ছেলে ঘরে আসছি। আর নাইলে কত জায়গায় গেলে যেটা বাপ ধরি আমার সাথে সামনে থেকে আইতে পারে না বেটা, এটা বাবা না। নারায়ণগঞ্জ আমরা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছি। একটু আমার সাথে বলবেন, পরে জায়গা পরের জমিন,
আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তারে মন জোগায়া, আমি মন জোগায়া দাখিলাই মিলে না শোন, ঘরের মালিক নয়, পরের জায়গা পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আসল ঘরের নামটা কি রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে যখন আল্লাহ মেরাজে নিছে, কোথায় নিছে? আমারে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে, আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া কবরে আইসো না রে উম্মত, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে, 2 পাশের মাটি তোমারে এমন দূরে চাপা মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, বান্দারে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চোর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গরুস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে, ও বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে, না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নে। এই জন্য আমার নবী বলে, উম্মত
যখন তোমরা উযু করতে যাইবা বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা, যতক্ষণ উযু শেষ হবে না এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি, আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। উযু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে যখন হাতটা দৌত করে আমার নবী বলে, উম্মত যখন হাত দৌত করে হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেব। ধরে আমার গুনাহ যে জোরে দেখা যায় না, দেখে কে? ও বন্ধু রে, ও বন্ধু, বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয় ওই কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয়। যখন বান্দা মুখমণ্ডল দৌত করে চোখের গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয়। যখন উযুটা শেষ হয়ে যায় গায়ে থেকে শেষ পানির নজরে একটু তাকায় দেখেন আমার এখানে একটা ফুটা ঝরবে। এই যে দেখেন শেষ ফুটাটা যখন ঝরবে, এই যে দেখেন ফুটাটা ঝরতেছে, এই ফুটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এই কথা শুধু নয়, রাসূল বলেন উযুটা শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। আরেক riwayat আছে তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? হায়রে ওই বন্ধুটা বড় ভালো, যেই বন্ধু বন্ধুরে ক্যারামবোর্ড থেকে মসজিদে ডাইকা নিয়ে যায়, এমন বন্ধু বাছাইয়ের দরকার আছে না নাই? এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ও সব কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া হওয়ার সুবাসে হয়েছে খাঁটি। এই জন্যই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই মানুষটাই সবচাইতে দামি যার একটা ভালো বন্ধু আছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন কবরে নামায়া দিব গো, উপরে বাঁশ দেয় কি দেয় না? চাটি দেয় কি দেয় না? মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয়, কি দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় ও বন্ধু বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইবো গো? এবার আমার নবী আপনার নবী বলে বান্দা যখন উম্মতরে যখন কবরে নামাইবে, কবরে নামাইবার পরে মানুষ যখন দলে দলে চলে আসবে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে কি নামবে না? ইয়া রাসূলুল্লাহ, একদম মন খুলা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অনয়নে। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে,
মন করে নকির আসিয়া সওয়াল করবে বসিয়া দিও নবী গো পর্দা হটায়া করিব সালাম কদম ধরিয়া করিব আমাদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে নবী দেখতে চাই কি চাই না এই গজল বইটা নিয়ে যাই না একটা আমার ভক্ত নিয়ে আইছে 50 টাকা দিয়া একটু বলেন না শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কবরের মধ্যে ১৫০০ বছর আগে যারা শুইছে তারা কি এখানে নাকি আরেক জায়গায় আরেক জায়গায় যেখানে শুইছে আনি তো এক আরেক জায়গায় দুয়াজি বুঝছ না মরে দেখ যে অমনি কেমনে যাস দে অমনে কেমনে যাস ওয়াজ বুঝছ না দপর দপর করস খালি কেমনে কথা কইলে তুই তোর দিকে আবার মানুষ হবো কেমনে কেমনে তুই জানে ওইসলি অত বড় কেমনে ওইসলে নায়ের মধ্যে আল্লাহ বানাইছে আর ইয়ানো তো কিছু আছে কথা কঠিন না বেড়ে নায়ের মধ্যে যেই রব বান্দা বানাইছে সেই রবের ব্যাপারে প্রশ্ন করে হাড্ডি মিশে গেছে হইব কেমনে এক বাট পারে দিন আমার দর্শে এমন ফেস দিয়া ক হুজুর আমনে যে কবর থেকে উঠবো কিছু কিছু লোক তো আছে পানির মধ্যে ডিব্বা মরছে মাছে খাইয়া টাই আড্ডি উড্ডি গুড়া করলিছে হেরা করতে চাইব হেরা কবর কো হেরা তিনটা প্রশ্নের উত্তর হইছিনি কমুন কান্নু কি হিয়ানো আইছিনি কবর হইছে না জানা দাও তো হইছে না এই যে মাছে খাইলে নদীতে যে ডুবে গেল গা মাছে যে খাইলো এই কবরের ভিতরে প্রশ্ন করে তিনটা তাদের প্রশ্নটা গেল কই আপনি জানেন না পানির মধ্যে যে ডুববে ওইটাই তার কবর লাশ পাও না গেলে সেটাই তার কবর ওখান থেকে সে উলঙ্গ অবস্থায় উঠবে কথা কোন ঠিক না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনেন নি আয়েশা সিদ্দিকা যার নাম আমার রাসূল ডাকতেন হুমায়রা বলে কি বলে ডাকতেন হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী সুবহানাল্লাহ কইতো না রে আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করছিল আয়েশা আপনি তো আমার নবীর সঙ্গে ঘর সংসার করছেন আপনি বলেন তো নবীর চরিত্রটা কেমন আয়েশা সিদ্দিকা কয় গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র নারায়ণগঞ্জের মানুষ কোরআনে কোনো সন্দেহ আছে জেরে সন্দেহ আছে জবরে সন্দেহ আছে অক্ষরে সন্দেহ আছে আয়াতে সন্দেহ আছে কোরআনে যেমন করে কোনো সন্দেহ নাই আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে চুল পরিমাণ কোনো দাগ নাই কি উত্তরটা দিছে এবার আয়েশারে জিজ্ঞাসা করে হে আয়েশা রাসূল দেখতে কেমন ছিল আয়েশা বলে কেমন ছিল জানি না রাতটা যখন বাহিরে একটা হাসি দিত রাসূল পাকের দন্ত মুবারকের নূরের আলোতে চাঁদের আলো হারিয়ে যেত এরপরে জিজ্ঞাসা করে আমার নবীর সৌন্দর্য কেমন ছিল আয়েশা সিদ্দিকা বলে মিশরীয় মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফলাইছে ইউসুফ নবীর দিকে আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো আমার নবীর দিকে তারা কলজা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো যাররা পরিমাণ টের পেত না ওই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর প্রশ্ন করেন মুখসিরিন riwayatকারী 7 জন সাহাবী যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন মধ্যে এক নম্বরে আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করছে আর মহিলাদের মধ্যে আয়েশা যিনি 2210টা হাদিস বর্ণনা করছে আয়েশা সিদ্দিকার এমন মেধা ছিল রাসূল যে হাদিসটা বলতেন সব সাহাবীরা লিখে রাখতেন আয়েশা সিদ্দিকা শূন্যে মুখস্থ করে বলতেন এই আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মানুষ যে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে
কাপড় চোপড় থাকবে না, একজন আরেকজনের সামনে দাঁড়াবে, কি লজ্জার মাঠ হবে না এটা? আল্লাহর হাবিব বলেন আয়েশা রে, লজ্জার মাঠ হবে না, মাঠটা হবে তামার। মাঠটা কিসের হবে? আর 8 বিঘাত উপরে সুরমার কাঠিটা যতটুকু উঁচা, যতটুকু বড়, ঠিক এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। কবর থেকে উঠানোর সময় গাঁটটা বাঁকা করে তুলবে এমনি। আল্লাহু আকবার কর না গা। আমরা মুখটা উপরে তুলে এমনি তুলছেন নি? আমার দেখেন কথা কর না, দেখ তুই চাইছিস তুলে দিবি। হ্যাঁ তুই চাস না, আল্লাহ চাস্তা উঠতে, মরার আগে মরস না। আরে মরার আগে মর, হাসর মাঠে যাওয়ার আগে যাইলস না। এই মরার আগে মরণটা এটা বুঝে না অনেকে, এই জন্য আল্লাহ পাক বছরে 10 দিনে থেকে দিছে, মরার আগে মর। বৌজিবুর ছাইরা বাজার সাজার ছাইরা যা মসজিদে পড়ে দেখ কেমন লাগে। এই যে রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিনে থেকে পড়বো তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। কি মনে করতেছেন ওয়াজ ফালাই দিবেন? যেই ভাষাই বলি, যেই ঢংডাঙ্গেই বলি, ওয়াজ ফালাই দিবেন? তাহিরির কোন সময় ফুদা উড়াইলে নিলে? যদি তাহিরি গুড়া শক্ত না হইতো, তাহিরির দলিলের বাইরে কোনো কথা বলে না। কথা কোন ঠিক কি না? বাবা আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। কথা জোরে হবে না, কথা দলিলে হবে। আমি জিরিন, আমি শিরিন, আমি নগণ্য, যার প্রেমের আলোচনা করি তিনি অনন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। তুমি রবের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। রাবিয়া বসরি জিজ্ঞাসা করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া কে ভালোই তো শিখছ। আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশাও করি না। যা উমা এটা কি তাকু, দুনিয়ার সব জাহান্নামরে ডরা। আর জান্নাতের লেগে পাগল হয়ে জায়গা, তুমি জাহান্নামও চাও না। জাহান্নামরে ডরাও না, ঘটনাটা কি তা? তুমি জান্নাত চাও না, জাহান্নামরে ডরাও না, কারণটা কি তা? রাবিয়া বসরি কয় আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার জান্নাতের মালিকের পাগল। আমার দাদা ফয়জুদ্দিন স্যার রহমাতুল্লাহ কইতো আমি রিজিকের পিছনে দৌড়ি না, যিনি রিজিক দেয় তারে তালাশ করি। সে যদি আমার হয়ে যায় রিজিক আমার ঘরে আসবে। ওই যে আমি বলছি যুবক, হ্যাঁ যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানুষ যদি হয়েছো বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। এটার মানে হলো সফলতার পিছনে দৌড়া ছোটাছুটি করো না। কে কোন সফলতা অর্জন করলো সেদিকে যায় না, নিজের যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে ঘুরবে। তাহিরি কি এখানে এমনি এসে পড়ছে? 22 বছরের কেরিয়া যদি কও যে কালকে তুমি হয়ে যাবে গা, অসম্ভব। সাকিব আল হাসান এমনি হইছে না, ফেল হইছে। কথা কোন ঠিক না বেদি? এটা সাধারণ জিনিস না, কিন্তু এটা বুঝতেইব। নেইমার মেসি এমনি না, কিন্তু আগে তুই কই এটা বুঝতেইব। না একটু বিরতি দিতেছে আর কি। আপনারা ফেললে ওয়াজ করলে আপনারা বিরক্তি হয়ে যাবেন না। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন, আরে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি? মাশাআল্লাহ। ও আমাকে এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। ও আমাকে 100 টাকা দিয়েছে। এই টাকাটা মনে হচ্ছে। তোমার নাম কি? আচ্ছা, ও আমার 100 দিছে, আমি তার 500 দিলাম। মারবা জোরে কর। মার আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। মার ওই দেখ কি অসুবিধা হইছে নাকি? মাইন্ড করছেন? ও সবাই 100 দিয়ে আবার 500 নিতে যাচ্ছে। সবাই তো তার মধ্যে শিশু না। এমন একজন শিশু নিয়ে আসি। মারহাবা জোরে কর। আপনি যে সুর তুলছেন আমি পুরো খালি হয়ে যাবো। কখন ঈদ তো মিয়া কই দেন? নারায়ণগঞ্জ আইসি সব রাখতে দেন না, অসুবিধা নেই। তবে কিছু দিতে পারি আর না পারি জানি না, ভালোবাসা দিতে পারো। প্রেম আছে বলে নারায়ণগঞ্জ সুন্দর। কথা কর ঠিক কিনা? মারহাবা কর। আমি আজকে চাইছিলাম যে ইমন ফুট ফেটটার খিদা দিনে কিছু খাইলাম না, ভাবছি দূরাই এসে খামো। এরপর একটা বন রুটি কিনছি, 2টা কলা কিনছি, ওই সাইনবোর্ড ফারিয়ে। এরপরে বাইরে না কলা মলা বাইরে নেই, বাইরে জিনিস না। এরপরে বিসমিল্লাহ করে খাইলেছি। আমি আবার তো বাসি টাসি না, করে 1 নম্বর না 2 নম্বর বাঁচবে কতদিন? বাঁচে স্যার ফুট বাঁচবে কয়দিন রে? খায়ালো বিসমিল্লাহ করে খা, এর মধ্যে বরকত আছে।
ওটাতে গেটআপ ধরিস না, বৃষ্টির পানি খাইয়া দেখ কেমন মজা। কথা কোন ঠিক কি না? সালার পানি খালতে ফেলা দিস না, বৃষ্টির পানি করে রেখে রেখে নাকি এই পানিটা খাইয়েন, বরকত আছে না নাই? যাক বাবা, আপনি আর হিতা কইেন না। কখন বলে সবাই বলে 100 দিব 500 নিবা, আমি তার নামটা কথা কইছে আল্লাহ যারা কোনটা যাইয়া উঠে আমার বড়ি কথা। বাবা যান, আপনি কি রাগ করছেন, গোসা করছেন? আর 5টা মিনিট কি সময় দিবেন আমারে? ইনশাআল্লাহ কইলেন না? আমি কি ওয়াজের শুরুতে খুতবা লম্বা করছি? ডাইরেক্ট ওয়াজে ঢুকছি কি রে, ওই যে বাতাস দেখছি খুব বাইরে ছিল, আমি মনে হচ্ছে যদি ওয়াজটা বাগে না পাই ঠেললে ওয়াজ করা শুরু করছি, বৃষ্টি আইলে আইব। আর আমার একটা হাইচ্ছত আছে, যদি বৃষ্টি আইয়া পড়ে আমি এমন বেটা কাপড় জামা, তুমি উল্টা পাল্টা কথা কই না বউ। আচ্ছা বউ, শরীরটা হয়ে গেছে। এই এটা কাটা, এটা কাটা, ও বই ব্যস্ত আছে। ও আচ্ছা আচ্ছা, একটু রেস্ট নিছেন না আপনারা? আল্লাহর হাবিব যখন ওয়াজ করতো মাঝে মাঝে একটু একটা বাব আছে, বাবুল মিজাহ, মানে কৌতুকের অধ্যায়। আল্লাহর হাবিব শরীয়ত সম্মত এমন কিছু কথা বলতেন, সবাই হাসি মারতেন, সুবহানাল্লাহ কইতেন না? তখন তাদের ক্লান্ত দূর হয়ে যেত এই ওয়াজের মধ্যে। আমি মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কিছু কথা বলি যে কথাগুলো গুনাহ হবে না, এইভাবে বলে আপনাদেরকে একটু প্রেজেন্টেশনটা রাখি যেন আপনাদের মনটা ইজি থাকে। এই যে আমি ওয়াজ করতেছি মনে হচ্ছে কেবলমাত্র মাইকটা ধরলাম, অথচ স্টেজ আসছি প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। মনে হয়েছে যেন কেবলমাত্র আইসি যে মারহাবা জোরে কইতে গেলে। কিন্তু যতই মনে করি যে এই টাইমটা দিছি আমার হায়াত থেকে কিন্তু চিরদিনের জন্য চলে গেছে। এই সময়টা কত দামি যে আইসিইউ তো তাকে তার জিগান, এই যে শ্বাস ফেলাইতেছেন মাগনা, শুকরিয়া নাই যে আইসিইউর মধ্যে যান দেখবেন একদিন টানতে টানতে দেখবেন 30,000 বিল বন্ধ হইছে। কথা কোন ঠিক না বেটি? এই যে শ্বাস ফেলাইতেছেন বিল আছে, এটা ফ্যানটা ঘুরে বাতাস লাগাই দেখেন, দেখবেন কেমন বিল উড়ে। এই যে নদীর ভার যায় বাতাস লাগাইতেছেন, আল্লাহর দেওয়া বাতাস। সীতালক্ষ্যা নদী, সীতালক্ষ্যা না এটা? ও বুড়িগঙ্গা। ও আপনারা বাগে বুড়িগঙ্গা ভাই হইছো তো তো ডাউন। কেউ বাতাস দেখাইতেছেন বুড়িগঙ্গার যায় বিল দেওয়ার লাগে? আল্লাহ কাছে বান্দা তোর কাছে কিচ্ছু চাই না, তুই শুধু সেজদাটা দিয়া ক তুই আমার সৃষ্টি, আমি তোর স্রষ্টা। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। তুই শুধু আমারে রব হিসাবে একটা ডাক দে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কেডা? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দিছে, আমরা কেন দিছে জানেন? শুধু হাজিরাটা দিবার লাগে। এই যে দেখেন কত ফ্যাক্টরিতে চাকরি করে না অনেকে, চাকরির মধ্যে যদি 1 মাসের মধ্যে 20 দিন না যায় মালিক কি বেতন দিব? হাজিরা না দিলে বেতন দেয় না। কি মালিক খাবার কত বেতন কাটটা দে। আর আল্লাহ যা আপনার হাজিরা দিল 5 ওয়াক্ত নামাজ, আপনি মাগরিব না পড়ে ঘুমিয়ে গেছেন, ফজরের পরে ঘুম থেকে উঠছেন, আবার জোহরও পড়ছেন না, আবার 3 বেলা ঠিকই খাইতেছেন, আবার আরামে ঘুমাইতেছেন। আল্লাহ যদি ইচ্ছা করত কেন আপনি নামাজটা ছাড়লেন? রিজিকের দরজায় তালা লাগাইতে যায়া মাছের কাটা গলায় লাগায়া ক্যান্সার কইরা মারতে পারতেন না। আপনি যে ফজরটা না পড়ে ঘুমাই গেছেন গা, ইচ্ছা গেল ঘুমের করে আল্লাহ প্যারালাইসিস বানায় রাখতে পারতো না? বান্দারে আল্লাহ সার দিছে, তার মানে ভাববেন না যে হাসরের মাঠে ছাইরা দিব। কথা কোন ঠিক না? হাসরের মাঠে চুপ থাম, নামাজের হিসাব দে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। একদল বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আল্লাহকে কি মিথ্যা কথা বলছিস? তুই মানুষের হাতে তুলি নেওয়ার জন্য নামাজ পড়ছিস। এটা কেমনে? ওই পরীক্ষা আগবাইছে, পরীক্ষাতে পাস করে নামাজে দাঁড়াইছে, পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ছে, পরীক্ষা শেষ নামাজ শেষ। আবার যখন রেজাল্টে 3 দিন বাকি আছে, আবার হে তাহাজ্জুদ সহকারে পড়া শুরু করছে। তাহাজ্জুদ পড়ার পর যখন পরীক্ষাটা পাস করলিছে, 3-4 জন বন্ধু কই ইয়া আল্লাহ হাবিবি কাম টু কম। এই ফাঁকি দেওয়া ফুলাফান্ডি দেখবেন অনেক সময় রাস্তায় দুর্ঘটনা করে মরে। সাবধান পোলাপান, রবের ফাঁকি দিতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাবধান, কৌশল করবেন না। অন্তর খবর কেউ জানে না, জানে কেডা? সব বাদ দিয়ে একটা বাস্তব কথা বলি। এলাকার কিছু কিছু মুরব্বী আসেনি, দেখবেন যখন বাবা একটু ইকু দে, যদি বাবা থাকে
বাবা আমি আর 1 ঘন্টা পরে আইতাম না, যা দেওয়ার দেলা। আজকে মাইকটা বালা পড়ছে, মোটামুটি সিলেতেছি। না কি খারাপ পড়ছে? আপনারা কোন খারাপ পড়ছে? আমি ভালোরে ভালোই বলি, এটা আমার অভ্যাস। আর প্রশংসা আমি কালকে গিয়ে বাড়িতে গিয়ে বউর কাছে করলে লাভ হইব কি? আর কথা এর কথা এর সামনে কইতে হইব। মাইকটা খুব বালা পড়ছে রে। কি বালা পড়ছে? মাইকের কি জবান আছে? মেশিনের জবান আছে? মাইক বালা পড়ছে কইছি। মাইকওয়ালা খুশি। মাইকওয়ালা রাসূলদের ভালোবাসলে আল্লাহ খুশি। এগুলো বুঝে না, বুঝে না। ইডই হিডা হিডই হিডা। কতক্ষণ ঠিক না বেঠি? এগুলো বুঝে না অনেকে। তাহিরের যে দাস বুঝে না, তাহিরের বাবু কেউ বুঝে না। আমি বলি প্রেমের বাসি, সে বুঝে বাসের বাসি। আমি বুঝি প্রেম সাগর, সে বুঝে কাম সাগর। কতক্ষণ ঠিক না বেঠি? সমস্যাটা ইহান থেকে সৃষ্টি হয়েছে। হাসরে মাঠে উঠবো। আমি মনে বিরক্তি করছি না? আচ্ছা আর জোরে মাফ চাই, আর জোরে সিলেটাম। এত চিল্লায় মানুষ ওয়াজ করলে মানুষের বিরক্তি হয়। আর আপনারা যে লক্ষণ দেখতেছি, এই লক্ষণ হইলে এমন যে জন পাইছি চতুর্দিকে বের দিছে আর যাইতে দিতাম না। যে সম্পূর্ণ গভীর ষড়যন্ত্র চলতেছে আমি দেখতেছি। আল্লাহু আকবার জোরে কোন। তাইলে তাইলে আরেকটু সামনে বাড়ি এলাকার মুরব্বী আসেনি, যখন ফজর আযানটা দেয় বাচ্চা আসসালাতু খায়রুম মিনান কিসের আযান দিছি? কিছু মুরব্বী দেখবেন আযানটা শূন্য ঘুম তুইটা জায়গা ওইটা, ওই যে ডুবার পানি আছে না, ফুসকুনি পানি নিচে লাইমা দইরা দইরা আসতে লাইমা উজুটা করে কইরা শালটা গায়ে দিয়া লুঙ্গিটা ঠিক মতো পড়তে না, একটু উসাফ কইরই বাইরের জায়গা সাসি জায়গা কি হন জান কই আজান দিছে মসজিদে যেতেছি কমা আরো আধা ঘন্টা দেরি আছে নামাজের, একটু শূন্য আরাম লাগবে, একটু রেস্ট করে যান, আস্তে আস্তে যান। কোনা গরম হইতে থাকলে লাভ হইব কি? মসজিদে গিয়ে বইয়া থাকলে লাভ আছে। রাসূল বলেন ঘর যার ভালো লাগে না, বাজার যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে, আমার আল্লাহ হাসর মাঠে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। আরেকটা एग्जांपल, আমার দেশের গরু পালিনি কেউ, গরু ঘাস কাটতে যায়নি। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলও যায়, ধান টান কাটে, হঠাৎ করে আজান দিছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বাড়ির ঘাস কাটতে বাড়ির যাইতে যাইতে তো মাগরিব আজান দালাইবো, তাহলে কাম করি হুট করে কি করে কিন্তু লোকটা যখন মারা যায় গোসলটা দেওয়ার পর তার চেহারাটা জমজট করে। রাসূল বলে মৃত্যুর পরে যার চেহারাটা নুরানি নুরানি ভাব ফুটে, খেয়াল করে দেখেন কিছু কিছু লাশ জানাজার মাটি গেলে একটা অপূর্ব চেহারা বাইরে, অসাধারণ চেহারা বাইরে, মানুষ খুব দোয়া করে দেখতে কি সুন্দর চেহারাটা। রাসূল বলেন যে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হবে, মৃত্যুর পরে যার কপালটা ঘামবে, মনে রাখবা তার মৃত্যুটা আমি নবীর দিদার দিয়ে হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? গাঞ্জা খাইলে খাওয়া যাবে, মদ খাইলে, বাবা খাইলে, এই গাঞ্জের কাটি শুন, এদিকে তাকা। মাগরিবের আগে জিডি খাইয়েছো তিরি হন, বাবা খাইয়া যে চকলেটটা মুখ দিয়েছো আমি বুঝতেছি না। আমি বুঝছি, তা বুঝি বুঝছি বড় হইছি, কথা কোন ঠিক না বেটি? এই গাঞ্জের কাটি হন, গাঞ্জের কাটি হন। না আপনার এলাকার তো সব গাঞ্জা নাই। কি সুফি, একবার সুফি আল্লাহ কলি নতুন নতুন জিন্দাউলি জিন্দাউলি জিন্দাউলি
টাটকা টাটকা বল, টাটকা। এখন আপনারা বলেন বাবা কি চলবে না বন্ধ হবে? আমার ওয়াজ যদি খারাপ লাগে আজকে, আমি মনে হয় এইভাবে ওয়াজ বহুদিন পরে করতেছি। এত মন মজায় কথা কইলে আজকে রিল্যাক্স আছি তো। কমিটি লোক নাকি? কমিটি নাকি? না না, এইভাবে আসলেন কেন? আমি তোমার শিক্ষা জানাইছি দরবার লাগে। আমি তো মারতাম লইছিলাম। আল্লাহ বাঁচাইছে। আমি মনে শিক্ষা দরকার হয়েছে আমার। আল্লাহু আকবার জোরে কর। বাবা কি চলবে না বন্ধ হবে? বাইরে বেশি করে খাইবে। আপনার বাপের টাকাতে খাইবে না, আমার বাপের সমস্যা কি? ছি 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 ছি। একদম ভালো করে খাইবেন। খাইতে খাইতে এমন খাওয়া খাইবেন, বাড়ির যে বউ করবেন আম্মা বাধ্য।